ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামী 23শে মে 8ই জ্যৈষ্ঠ শুক্রবার দিন পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী। এই অপরা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই প্রত্যেকের উচিত মহা পাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই অপরা একাদশী ব্রত পালন করা। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, আপনারা এই পবিত্র অপরা একাদশীর দিন ঘরের এই 3 কোণে লুকিয়ে রাখুন ময়ূরের পালক। 10 গুণ বেড়ে যাবে আপনার ইনকাম। এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, ঘরে টাকা আনতে মানুষ দিনরাত পরিশ্রমের পাশাপাশি কিছু শাস্ত্রীয় ব্যবস্থাও গ্রহণ করে থাকেন, যাতে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, আজ আমরা আপনাকে এমন একটি প্রতিকারের কথা বলবো, যেটি যদি আপনি এই অপরা একাদশীর দিন চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার জীবনে এক চমৎকার ঘটবে। এতে করে আপনার বাড়িতে আগের তুলনায় অর্থের প্রবাহ অবশ্যই বহুগুণ বৃদ্ধি পাবে। আপনাকে কিছুই করতে হবে না, শুধু 3টি ময়ূরের পালক সংগ্রহ করতে হবে। এই প্রতিকার কিভাবে করতে হবে এইসব জানার আগে বন্ধুরা, আমরা এই ময়ূরের পালকের সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। দেখুন বন্ধুরা, ময়ূরের পালককে খুবই শক্তিশালী অলৌকিক যন্ত্র বলে মনে করা হয়। আর বিশেষ করে তান্ত্রিক পূজায় এর গুরুত্ব অনেক। শুধু আজ থেকে নয়, প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে এই ময়ূরের পালক। আপনি অবশ্যই জানেন যে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র এবং সব গ্রন্থে ময়ূরের পালককে খুবই গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। মহান ঋষি মহিষীরা ময়ূরের পালকের কলম দিয়ে মহান মহান গ্রন্থ রচনা করেছেন। দেখুন, শাস্ত্রমতে সন্ধ্যা নামে এক রাক্ষস স্বর্গ দখল করেছিল এবং দেবদেবীদের বন্দী করেছিল। তারপর ভগবান রাক্ষসকে হত্যা করার পরিকল্পনা করলেন এবং পরিকল্পনা অনুসারে সমস্ত দেবদেবী এবং 9টি গ্রহ একটি ময়ূরের পালকের মধ্যে উপবিষ্ট হন। এতে তারা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং সন্ধ্যা রাক্ষসকে হত্যা করে। তারপর থেকে ময়ূর আরও পবিত্র বলে বিবেচিত হয়। শুধু ঋষিমুনি বা রাজা মহারাজা নয়, আপনিও জানেন ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক খুব ভালোবাসেন। এর কারণ ছিল, ছোটবেলা থেকেই তার মা তাকে ময়ূরের পালক পরিয়ে দিয়েছিলেন, কারণ ময়ূরের পালক কালসর্প দোষ দূর করতে সহায়তা করে। আর ভগবান শ্রীকৃষ্ণের ছিল কালসর্প দোষ। শুধু আমাদের ধর্মেই নয়, এশিয়ায় অনেক দেশেই ময়ূরের পালক আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত। এছাড়াও বন্ধুরা, আমাদের ধর্মে ময়ূরকে সম্পদের দেবী লক্ষ্মী, জ্ঞানের দেবী সরস্বতী, গণপতি, হনুমানজি এবং কার্তিকের সঙ্গে যুক্ত। মা লক্ষ্মীকে সৌভাগ্য, সুখ, সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আর মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জনের জন্য ময়ূরের পালক ব্যবহার করা হয়। এছাড়াও ঘরে যদি বাঁশির সাথে ময়ূরের পালক রাখা হয়, তবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকে। দেখুন বন্ধুরা, আমাদের সকলের বাড়িটা একটা মন্দিরের মতো। এর মধ্যে বসবাসকারী সদস্যরা যদি প্রতিদিন নিজেদের মধ্যে ঝগড়া, মারামারি শুরু করে, তখন ওই মন মন্দিরটি আর পবিত্র থাকে না, তখন ওই মন মন্দিরটি অপবিত্র হয়ে যায়। দেখুন বন্ধুরা, আবার ঘরের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার অনেক কারণ থাকতে পারে। সবথেকে বড় কারণ হলো অতিরিক্ত নেতিবাচক শক্তি ঘরের মধ্যে প্রবেশ করা। বন্ধুরা, এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এই নেতিবাচক শক্তি ঘর থেকে কিভাবে দূর করবেন। তাই বন্ধুরা, এর জন্য এই পবিত্র অপরা একাদশীর দিন 3টি ময়ূরের পালক বাড়ির এমন জায়গায় লাগান যেখানে আসা যাওয়া লোকজনের সবচেয়ে বেশি নজর কাড়ে। আসলে ময়ূরের পালক নেতিবাচক শক্তি শোষণ করে। অতএব আপনার এটি এমন জায়গায় রাখা উচিত যেখানে সবার কাছে দৃশ্যমান হয়। আপনি যদি এইভাবে এই ময়ূরের পালকটি রাখতে পারেন, তাহলে এটি আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে। যে বাড়িতে সর্বাধিক ইতিবাচক শক্তি থাকে, সেখানে দেবী লক্ষ্মী দ্রুত প্রবেশ করেন। তাই বন্ধুরা, এই কথাটি মাথায় রেখেই আজ আমরা আপনাদের জানাবো যে আপনি ঘরের কোন 3টি স্থানে যেখানে আপনি অবশ্যই ময়ূরের পালক রাখবেন। আপনি যদি এই স্থানে ময়ূরের পালক রাখেন, তবে আপনার ঘরে সর্বাধিক ইতিবাচক শক্তি থাকবে এবং মা লক্ষ্মী অবশ্যই আপনার বাড়িতে আমন্ত্রিত হবেন।
আর তার আগে বন্ধুরা ময়ূরের পালকের আরও কয়েকটি সহজ উপায় জেনে নিন। দেখুন, প্রাচীনকাল থেকে আজ অবধি বহু বছর ধরে বশীকরণের জন্য, এছাড়াও কর্মসিদ্ধির জন্য এবং ভূত বাধা, রোগ ও বাস্তুদোষ থেকে মুক্তির জন্য ময়ূরের পালক খুবই উপকারী বলে মনে করা হয়। বিশেষ করে ছাত্রদের জন্য এটি রামবাণের কাজ করে। যারা দেবী সরস্বতীর উপাসক বা ছাত্র, তাদের বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে তারা সম্পূর্ণ সুফল পেতে পারেন। বাড়ির বিভিন্ন কক্ষে ময়ূরের পালক রাখলে বাড়ির বাস্তুদোষ পরিবর্তন করা যায়। অর্থাৎ একটি ময়ূরের পালক বদলে দিতে পারে আমাদের জীবনের গতিপথ। আপনি যদি সবসময় আপনার সাথে একটি ময়ূরের পালক রাখেন, তবে আপনি দেখতে পাবেন ভাগ্য কিভাবে আপনাকে প্রতিটি কাজে সহায়তা করতে শুরু করে। বন্ধুরা, অনেক সময় আমরা অনেক কাজ হাতে নিয়ে থাকি, সেই কাজ দীর্ঘ সময় ধরে শেষ হয় না বা কাজের অগ্রগতি হয় না। এমন পরিস্থিতিতে আপনার শোবার ঘরের দক্ষিণ পূর্ব কোণে ময়ূরের পালক রাখলে আপনার অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঘরে আর্থিক সচ্ছলতা না থাকলে বা টাকা না টিকলে আপনি আপনার শোবার ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি ময়ূরের পালক লাগান। এতে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং আপনি হঠাৎ সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন বা দুর্ঘটনার কারণে হঠাৎ চলে আসা সমস্যা থেকেও মুক্তি পাবেন। আপনি চাইলে আপনার দোকানের দক্ষিণ পূর্ব কোণে একটি ময়ূরের পালক স্থাপন করতে পারেন। এতে আপনার ব্যবসা বা দোকান ভালো চলবে। অপরদিকে বন্ধুরা, আপনার পকেটে বা ডায়েরিতে একটি ময়ূরের পালক রাখলেও রাহুদোষ আপনাকে প্রভাবিত করবে না। অথবা যদি কোনো ব্যক্তির জন্মছকে কালসর্প দোষ বা রাহু কেতুর দোষ থাকে, তবে তার পকেটে সবসময় একটি ময়ূরের পালক অবশ্যই রাখা উচিত। এতে সেই ব্যক্তির কালসর্প দোষের প্রভাব নষ্ট হয়ে যায়। আর যদি ইচ্ছামতো উপার্জন করার পরেও টাকা না স্থায়ী হয়, তাহলে অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে ময়ূরের পালক লাগাতে হবে। এছাড়াও বন্ধুরা, এবার জেনে নিন যে এই অপরা একাদশীর দিন বাড়ির কোন 3টি স্থানে ময়ূরের পালক রাখা উচিত, যাতে আপনি আপনার আয় 10 গুণ বাড়াতে পারেন। দেখুন, নাম্বার 1, আপনি আপনার আলমারিতে বা ঘরের সিন্ধুকে এই দিন ময়ূরের পালক রাখতে পারেন। অর্থাৎ আপনি বাড়ির যেই জায়গায় বেশিরভাগ টাকা রাখেন, আপনি সেই স্থানে অবশ্যই এই পবিত্রতম দিনে একটি ময়ূরের পালক রাখতে পারেন। এতে অবশ্যই আপনার ধনসম্পদ বাড়তে শুরু করবে এবং ঘরে রাখা টাকা ধীরে ধীরে খরচ হবে। এই কাজটি করার পর আপনি নিজেই দেখতে পাবেন আপনার টাকা কতটা সঞ্চয় হয়। বন্ধুরা, দ্বিতীয় স্থানটি হলো যে আপনার মন্দিরে আপনি কয়েকটি ময়ূরের পালক বান্ডিল তৈরি করে রাখতে পারেন। এখন প্রতিদিন যখন আমরা ঈশ্বরের পূজা করি, সেই সময় ওই ময়ূরপঙ্খীর পূজাও করা উচিত। এর মাধ্যমে আপনি দেখবেন অর্থের দিক থেকে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্রতম অপরা একাদশীর দিন এই প্রতিকারটি অবশ্যই করবেন। দেখবেন আপনারা অবশ্যই এর ফল পাবেন। এছাড়াও বন্ধুরা, এই অপরা একাদশীর দিন আপনারা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। নাম্বার 1, শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিষ্কৃষ্ট জীবের যোনিতে জন্মগ্রহণ করেন। এর সঙ্গে যারা এই দিন একাদশীর উপবাস রাখে না, তাদেরও চাল খাওয়া উচিত নয়। নাম্বার 2, ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত। একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয় বলে মনে করা হয়। তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে। নাম্বার 3, একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হয়। এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত। নাম্বার 4, একাদশীর দিনে কখনও কোনো মহিলাকে অপমান করা দ্রুত উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে। নাম্বার 5, একাদশীতে মদ্যপান উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে ব্যক্তি এরকম করে তাকে জীবনে প্রচুর কষ্ট ভোগ করতে হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।